তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তোমরা জেনে গেছো যে একাদশ শ্রেণীর পরীক্ষা দুটো সেমিস্টারে নেওয়া হবে। প্রথম সেমিস্টারে থাকছে ত্রিকোণমিতি। তোমরা এটা দেখবে এই ত্রিকোণমিতি অংশটি আছে ইউনিট 1-এ। আজ আমরা ত্রিকোণমিতি থেকেই যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটি থেকে নতুন সিলেবাসের প্রশ্নের ধরন অনুযায়ী কিছু প্রশ্নের সমাধান করব। দেখো 1 নম্বর অঙ্কে কী বলেছে, √3 cos 10 এর ভ্যালু কত হবে? 4টে অপশান দেওয়া আছে। এর আগে তোমরা ফর্মুলাগুলো ভালো করে দেখে নেবে। তাহলে আমি লিখে নিচ্ছি √3 cos 10 = আমরাকে কী করবো, প্রথমে 2 কমন নিয়ে একটা ফর্মে ফেলার চেষ্টা করব। তাহলে 2 × √3/2 হয়ে যাবে ইন্টু cos 10। এখন √3/2 এটার মান কত সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 2 × আমরা এখানে বসাবো হচ্ছে cos 30 ডিগ্রি ইন্টু cos 10। আমরা জানি cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে এটা কোন ফর্মুলা পড়লো? 2 cos A cos B। এটাকে কী যে লেখা যায়? 2 cos A cos B মানে cos A প্লাস B অর্থাৎ 40 ডিগ্রি, আর আরেকটা কী হবে? প্লাস cos A মাইনাস B। 30 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাবে 20। তাহলে দেখো কোন অপশানটা আমাদের সঠিক? অপশান এ আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে কী বলেছে, 1 + 2 cos 20 ডিগ্রি। তাহলে 1 + 2 cos 20 ডিগ্রি। এইবারে এখানেও ফর্মে ফেলার জন্য আমরা কি করব? আমরা 2 জোর করে নিয়ে আসব। তাহলে 2 নিলে এখানে প্রথম 1 হয়ে যাচ্ছে হাফ, আর এটা থাকছে হচ্ছে 2 কমন নিয়েছি, বাকি পড়ে থাকছে cos 20। এবার 2টা সামনে থেকে গেল। এবার হাফের ভ্যালু আমরা বসিয়ে দেবো। এটা cos 60, আমরা জানি কত, হাফ মানে cos 60 প্লাস cos 20। এবার আমরা কোন ফর্মুলা প্রয়োগ করব? cos C প্লাস cos D। আমরা এই ফর্মুলাটা এখন আমরা প্রয়োগ করব। তাহলে 2 × cos C প্লাস cos D কি? 2 × cos C প্লাস D/2। তাহলে এখানে কত হবে বলো? এটা হয়ে যাবে 80/2 ইন্টু cos C মাইনাস D। তাহলে এখানে হয়ে যাবে 40 ডিগ্রি বাই 2। তাহলে এখন আমার এখানে কত, 2 × 4 হয়ে গেল। তাহলে হয়ে গেল cos 80কে ভাগ করলে 40, আর এখানে cos 40কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 20 ডিগ্রি। তাহলে দেখো এটা কোন অপশান পেয়ে যাচ্ছি? অপশান সি আমাদের তাহলে সঠিক উত্তর। তাহলে অপশান সি। চলে যাই পরের অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, যে sin 105 ডিগ্রি মাইনাস cos 105 ডিগ্রি এর মানটা নির্ণয় করতে হবে। 3 নম্বর, sin 105 ডিগ্রি মাইনাস cos 105 ডিগ্রি। এখন এটাকে আমরা একটু ফর্মুলায় ফেলে নেব। এটাকে লেখা যায় sin 105 মাইনাস এটাকে করব cos 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। এবারে পরের লাইনে চলে যাই। এটা হবে sin 105 যা ছিল তাই লিখে নেব 105। এবার sin 90 প্লাস থিটা মানে কি? cos 90 প্লাস থিটা মানে sin থিটা হয়ে যাবে। যেহেতু এটা দ্বিতীয় পাদে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস sin 15 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা sin C প্লাস D এই ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে 2 sin C প্লাস D মানে 2 sin C প্লাস D/2, অর্থাৎ 105 আর 15 যোগ করলে হয়ে যাবে 120, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে sin 60, আর C মাইনাস D 105 থেকে 15 বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে 0, এখানে হয়ে গেল 90, তাকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত? sin 60-র ভ্যালু কত? √3/2, আর cos 45-এর ভ্যালু কত? 1/√2। এবারে আমাদের একটু কাটাকাটি করে নেব, 2 2 কেটে যাবে। তাহলে থাকছে কত? √3/√2। এবার দেখো অপশান কত নম্বর সঠিক? বি নম্বর অপশানটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা চলে যাব পরের অঙ্কে, 4 নম্বর অঙ্কে। কি বলেছে? ট্রায়াঙ্গেল এবিসিতে C 90 ডিগ্রি হলে cos A প্লাস cos B ডিভাইডেড বাই sin A প্লাস sin B এর মান কত হবে? আমরা ত্রিভুজটা এঁকে নিচ্ছি।
এমন করে আঁকবো যাতে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। ঠিক আছে, দেখো ছবিটা আমি এঁকে নিলাম। এবারে আমরা দেখব যে সি যেহেতু 90 ডিগ্রি, তাহলে এ প্লাস বি কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। কারণ কি, ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। সি যদি একা 90 ডিগ্রি হয় তাহলে এ প্লাস বির ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। এবারে আমরা অঙ্কটা টুকে নিই। কস এ প্লাস কস বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস সাইন বি। আমরা কিছুই করবো না, উপরে ফর্মুলায় ফেলে দেবো কস সি প্লাস কস ডি, মানে কস সি প্লাস ডি বাই, এখানে সি এর জায়গায় এ আছে তাহলে এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 ডিভাইডেড বাই আমরা ফেলবো সাইন সি প্লাস ডি এর ফর্মুলা, অর্থাৎ 2 কত হবে? সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, এ মাইনাস বি বাই 2। এবার দেখো ওপর নিচে কস এ মাইনাস বি বাই 2 আছে, এটা কাটা চলে যাবে, 2ও কাটা চলে যাবে, থাকবে কত? এটা কেটে দিই আমরা, 2ও কাটা চলে যাচ্ছে, তাহলে থাকছে উপরে কস বাই সাইন মানে কট এ প্লাস বি বাই 2। এখন দেখো এ প্লাস বি এর ভ্যালু কত? 90 ডিগ্রি আমরা দেওয়াই আছে, এ প্লাস বি 90 ডিগ্রি, তাহলে লিখবো কট 45 হয়ে যাবে, কারণ 90কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 45 ডিগ্রি, যার মান 1, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা চলে যাব এর পরের অঙ্কে। পরের অঙ্কে দেখো বলা আছে সাইন 120 প্লাস থিটা প্লাস সাইন 240 প্লাস থিটার মান কত হবে? তাহলে সাইন সি প্লাস ডির ভ্যালু বসিয়ে দিলাম, 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর মাইনাস হবে দেখো সি মাইনাস ডি, দেখো 120 থেকে 240 বিয়োগ করলে কত হয় বলো তো? মাইনাস 120। কিন্তু কস অফ মাইনাস থিটা মানে কি? কস থিটা, ওই জন্য এখানে পজিটিভই লিখে নিলাম। তাহলে এবার দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 360কে 2 দিয়ে ভাগ করলে 180, 2 থিটাকে থিটা দিয়ে ভাগ করলে থিটা, প্লাস কস 60, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে হাফ হাফ কেটে গেল, হয়ে গেল মাইনাস সাইন থিটা। অপশান বি আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব এর পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক প্রবলেম নম্বর 6 কি বলেছে? আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হলে সাইন আলফা সাইন বিটার বৃহত্তম মান কত হবে? তাহলে আমরা প্রথমে লিখে নেব সাইন আলফা সাইন বিটা। একে আমরা কি ফর্মে নিয়ে আসবো? টু ফর্মে তো আমাকে লাগবে, 2 ইন্টু করতে হবে, তাহলে হাফ আমরা জোর করে কমন নেব, তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা। এবার দেখো 2 সাইন আলফা সাইন বিটা, এটা কোন কসের ফর্মুলায় পড়ে? কসের মাইনাস ফর্মুলাটা পড়বে, তাহলে এটা আসবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো কস, প্রথমে হবে এর জায়গায় আলফা মাইনাস বিটা, তারপরে হবে মাইনাস কস আলফা প্লাস বিটা। ঠিক আছে, এবারে দেখো হাফ তো থেকেই গেল। এবারে আমরা আলফা প্লাস বিটা 90 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা একটু ট্রান্সফর্ম করব। তাহলে আলফার জায়গায় কি বসানো যেতে পারে? 90 মাইনাস বিটা, তাহলে কস তো লিখবই, আলফার জায়গায় বসিয়ে দেবো 90 মাইনাস বিটা। যেহেতু আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তাহলে আলফার জায়গায় আমরা কি বসাতে পারবো? 90 মাইনাস বিটা, তাহলে 90 মাইনাস বিটা, আর আগে থেকে তো বিটা আছেই, মাইনাস বিটা, মাইনাস কস আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তো কস 90-র ভ্যালু কত? 0 হবে, তো কস 90 লিখে নিলাম, পরের লাইনে আমরা 0 বসিয়ে দেবো, তাহলে হাফ সামনে থেকে গেল। এবারে কস দেখো 90 মাইনাস 2 থিটা, তাহলে কস 90 মাইনাস থিটা মানে কত? তো সাইন থিটা হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে সাইন 2 থিটা হবে, যেহেতু মাইনাস 2 থিটা হচ্ছে তাহলে 2 থিটা হবে, 2 বিটা, থিটা না এখানে বিটা আছে, আর কস 90-র ভ্যালু তো এখানে 0, তাহলে এটা কিছুই লিখবো না আমরা, তাহলে হাফ অফ সাইন 2 বিটা। এখন দেখো বৃহত্তম মান চেয়েছে, সাইনের বৃহত্তম মান কি? সাইনের বৃহত্তম মান হচ্ছে 1, কারণ সাইন থিটার ভ্যালু কার মধ্যে লাই করে? -1 থেকে +1-এর মধ্যে। আমরা এখানে লিখে দেব যেহেতু সাইন 2 বিটার বৃহত্তম মান 1, সেই জন্য আমরা এখানে সাইন 2 বিটার জায়গায় 1 বসিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছো? যেহেতু এখানে সাইন আলফা সাইন বিটার বৃহত্তম মান চেয়েছে, তাই সাইনের বৃহত্তম মানটা এখানে কনসিডার করলাম। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব এর পরবর্তী অঙ্কে। দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলেছে?
সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি এর মান কত হবে? দেখো আমি এখানে একটা পুরো অঙ্কটা লিখছি না, একবারে একটা স্টেপ জাম্প করে একবারে ফর্মুলা দিয়ে লিখছি। প্রথমে আছে সাইন সি মাইনাস সাইন ডি, এই ফর্মুলা আমরা প্রয়োগ করব। তাহলে আমরা একবারে লিখতে পারি সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 কস এ প্লাস বি বাই 2, অর্থাৎ হয়ে যাবে 120কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে সাইন কস 60 ডিগ্রি ইন্টু হয়ে যাবে সি মাইনাস ডি, এখানে সাইন থাকবে, তাহলে হবে সাইন সি মাইনাস ডি, তাহলে 50 থেকে 70 বিয়োগ করলে 20, তাকে 2 দিয়ে ভাগ করলে -10, আর প্লাস আমাদের ছিল একটা সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, এখন কি করা যায়, পরের লাইনে আমরা করব 2 কস 60 ভ্যালু কত, হাফ, তাহলে আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিব। তাহলে 2 ইন্টু কস 60 ভ্যালু হাফ, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। এখন হাফ হাফ কেটে গেল, তাহলে থাকছে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি, এটা ইকুয়াল টু 0। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 8 নম্বর অঙ্ক কী বলেছে, আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 13 হয়, তাহলে সাইন 11 আলফা মাইনাস সাইন 3 আলফা ডিভাইডেড বাই সাইন 3 আলফা প্লাস সাইন 15 আলফার মান কত হবে? ঠিক আছে, দেখো এখানে আমরা একবারে দ্বিতীয় লাইনটা লিখব, প্রথম অঙ্কটা টুকবো না। তাহলে সাইন এখানে লেখা আছে সাইন 11 আলফা, সাইন 11 আলফা একে লেখাই যেতে পারে 13 আলফা মাইনাস 2 আলফা। কেন লিখব? যেহেতু আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে পাই বাই 3, তাহলে পায়ের ভ্যালু কত হলো 13 আলফা। তাহলে অঙ্কটা আমরা এইভাবে লিখতে পারি, আমি প্রথম অংশটুকু টুকলাম না, এটা ইজ ইকুয়াল টু লিখব যে সাইন 13 আলফা মাইনাস করব 2 আলফা, তাহলে 11 আলফা চলে আসে, তাহলে 13 আলফা মাইনাস 2 আলফা, আর পরের অংশ যেটা যা ছিল ওটা 3 আলফা যা ছিল ওটা তাই রেখে দেবো, সাইন 3 আলফা ডিভাইডেড বাই, এখানেও সাইন 3 আলফায় রেখে দেবো আমরা, এটা 13 আলফার চেয়ে ছোটো, এটা যা ছিল তাই রেখে দেবো, আর পরের অংশটা এটা 13 আলফার চেয়ে বড়, তাহলে একেও আবার লিখব সাইন 13 আলফা প্লাস 2 আলফা। কারণ কি 13 আলফার জায়গায় আমরা পাই ভ্যালুটা পুট করব। তাহলে পরবর্তী লাইন, তাহলে সাইন 13 আলফার জায়গায় আমরা কি লিখব, পাই লিখব, সাইন, তাহলে পাই মাইনাস 2 আলফা হয়ে গেল, আর সঙ্গে ছিল সাইন 3 আলফা ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে সাইন 3 আলফা প্লাস এখানেও হয়ে যাবে পাই প্লাস 2 আলফা। এবারে দেখো উপরের লাইনে আছে পাই মাইনাস 2 আলফা, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে সাইন 2 আলফা প্লাস যা ছিল তাই মাইনাস সাইন 3 আলফা ডিভাইডেড বাই সাইন 3 আলফা, যেটা যা ছিল সেটাই লিখে দেবো সাইন 3 আলফা, আর পরের অংশটা কত হবে, পাই প্লাস 2 আলফা, এটাও আমাদের তৃতীয় পদে সাইনই থাকবে, কিন্তু তৃতীয় পদে সাইন নেগেটিভ, তাহলে এখানে কত বলতো মাইনাস সাইন 2 আলফা হবে। দেখো উপরের নিচে একই জিনিস আছে, খালি একটা মাইনাসের হেরফের আছে, তাহলে আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে উপর নিচে কেটে যাবে, তাহলে উত্তর হবে -1, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। শুরু করছি 9 নম্বর অঙ্ক। কি বলেছে, কস এ প্লাস কস বি ইজ ইকুয়াল টু 1/5 এবং সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 1/7 হলে ট্যান এ প্লাস বি বাই 2 এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম কস এ প্লাস কস বি ইজ ইকুয়াল টু 1/5। ঠিক আছে, এবারে দেখো এ কস এ প্লাস বি এখানে ফর্মুলা পড়ে যাবে, তাহলে 2 a প্লাস বি, তাহলে কস এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 ইজ ইকুয়াল টু 1/5। আমরা একইভাবে
পরে আরেকটা অংশ দেওয়া আছে, সেটাও আমরা লিখে নেব, যে সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 1/7। তাহলে এটা এই পাশে আমরা লিখে নিই, এটা লিখে নেব সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু 1/7, সাইন বি ইজ ইকুয়াল টু 1/7। সেটাকে আমরা একইভাবে ফর্মুলায় ফেলবো, সাইন এ প্লাস বি, তার মানে হয়ে যাবে 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 ইজ ইকুয়াল টু 1/7। এখন এটাকে 1 নম্বর সমীকরণ, একে নাম দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো আমার দরকার ট্যান এ প্লাস বি বাই 2, অর্থাৎ সাইন এ প্লাস বি বাই 2, তাকে যদি কস এ প্লাস বি বাই 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব। অর্থাৎ 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে 2কে 1 দিয়ে ভাগ করে পাই, তাহলে এখানে দেখো কমন জিনিসটা কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে ট্যান এ প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে 1 নম্বর সমীকরণে 1/7 আছে, তাহলে 1/7, আর তার নিচে হচ্ছে 1/5, সেটা উল্টে গিয়ে উপরে যাবে 5, নিচে হবে 1, অর্থাৎ 5/7, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা চলে যাব এর পরবর্তী অঙ্কে, অর্থাৎ 10 নম্বর অঙ্কে। দেখো 10 নম্বর অঙ্কে কি বলেছে, সাইন এ মাইনাস কস বি ইজ ইকুয়াল টু সাইন π/3, আর কস এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু কস π/3। তোমরা খেয়াল করছো দুটো ক্ষেত্রেই কিন্তু এই যে সাইন π/3 আর কস π/3 একই কোণের সাইন আছে। তাহলে এইটা দেখে আমরা একটা আইডিয়া করতে পারি যে এদের স্কোয়ার করে যদি যোগ করে দিই তাহলে সেই ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে তো স্কোয়ার করতে হবে, তাহলে প্রথম দুটো সমীকরণকে আমরা স্কোয়ার করে যোগ করে দেবো, তাহলে আমাদের ডান দিকে 1 বসাতে পারবো। তাহলে কি করব, বাম দিকেও আমরা স্কোয়ার করব, অর্থাৎ সাইন এ মাইনাস কস বি তার হোল স্কোয়ার, প্লাস করে দেবো দ্বিতীয় ইকুয়েশনেরও ওইটা কস এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার। কেন আমরা বুঝিয়ে দিলাম, দুটোই সাইন আর কসের একই কোণের অনুপাত আছে, তাহলে দুটোকে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে 1 হবে, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা লিখে নিলাম সাইন স্কোয়ার π/3 প্লাস কস স্কোয়ার π/3। এখন প্রথম অংশে ফর্মুলা ফেলে দেবো আমরা, কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন এ কস বি প্লাস কস স্কোয়ার বি। তাহলে এখানে আমরা আগে লিখে নেব সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন এ কস বি প্লাস কস স্কোয়ার বি। পরের অংশে একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কস স্কোয়ার এ প্লাস 2ab অর্থাৎ 2 কস এ সাইন বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু কত হলো, এটা তো 1। এবারে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কোথায় গেল সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, দুটো যোগ করলে 1। আবার দেখো কস স্কোয়ার বি আর সাইন স্কোয়ার বি, এই দুটো যোগ করলে 1, তাহলে প্লাস 1। আর কি থাকলো মাইনাস, আর কি এখানে পড়ে থাকলো মাইনাস 2 সাইন এ কস বি প্লাস 2 কস এ সাইন বি, তাহলে এটা তো ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা ইজ ইকুয়াল টু 1। এখন দুপাশে 1 1 আমরা কেটে দেব, তাহলে আমরা কি করব, ডান দিকেরও একটা 1 কেটে দেব, বাম দিকেরও একটা 1 কেটে দেব। তাহলে এই মাইনাসটাকে ওপারে যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে 2 সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হয়ে গেল ইজ ইকুয়াল টু 1। তাহলে দেয়ারফর আমাদের চেয়েছে সাইন এ মাইনাস বির ভ্যালু, তাহলে অতএব সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1/2। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমরা এরকম আরও অনেক ভিডিও পাবে। আজ এখানেই শেষ করছি।